বন্যা পরিস্থিতি জানতে কথা বলছি সুনামগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরীর সাথে। গিয়াস, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এখন কেমন, আর দুর্গতদের জন্য কি কোনো সহযোগিতা এসেছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঋতু, আপনি দেখছেন আমার পেছনে যে জায়গাটি আছে এটি হচ্ছে সুনামগঞ্জে পৌর শহরের কালীপুর এলাকা, এবং আমরা নানানভাবে বলার চেষ্টা করছিলাম যে পানি কিছুটা কম ছিল, কয়েক ইঞ্চির মতন, এবং গতকালকে থেকে বৃষ্টিপাত কম হওয়ার কারণে কিছুটা নদীর দিকের পানি কমেছে। কিন্তু আপনি যদি দেখেন এটি একদম পৌর শহরের, এবং পৌর শহরের পাশের এই 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 যে ওয়ার্ডটি, এবং এই ওয়ার্ডে এখনো পানি অনেক জায়গায়, ঘরে কোমর থেকে বুক পানি আছে। মানুষজন এলাকা ছেড়ে এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে যে উঠেছেন। তবে যতই সময় গড়াচ্ছে এই সুনামগঞ্জের ১২ উপজেলার বানভাসী মানুষের ত্রাণের জন্য, খাবারের জন্য, বিশুদ্ধ পানির জন্য হাহাকার বাড়ছে। কারণ মানুষজন গত ৩ দিন ধরে পানির মধ্যে বন্দী থাকতে থাকতে অনেকটাই বিরক্ত হয়ে গেছেন। খাদ্য নাই। একইভাবে ঋতু, আপনি জানেন যে যেহেতু সবকিছু হাওর নদী সবকিছু ভরে আছে, যে গরু এবং মহিষ ছাগল চরে খাওয়ার মতন কোনো জায়গা নেই, এবং মানুষজন নিজেরাই পানিবন্দী হয়ে মানবতার জীবন যাপন করছেন। যেখানে নিজেরাই খেতে পারছে না, সেখানে গোখাদ্যের চরম সংকটের দেখা দিয়েছে। আর ঋতু, যদি আজকে সারাদিন বৃষ্টিপাত হয়নি, যদি বৃষ্টিপাত হয় পানি আরো বাড়বে, এবং এখন পর্যন্ত পানি স্থির হয়ে আছে, পানি কমছে না। এই ছিল ঋতু আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। খাগা নাকলেন চারাবাগ বড় ভাই কই যাবেন? একদম শীতকালে বড় ভাই টান দিয়া যাবো। খাগা নাকলেন চারাবাগ। ওস্তাদ গানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না। কইছি না একবার কলিজার টাইন আছে। মা কি হইছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি মিসুট। আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।